আব্বার সাথে আমাদের ৩ বোনের সম্পর্কটা যতটা স্বাভাবিক ছিল, আমাদের ২ ভাইয়ের ততটা স্বাভাবিক ছিল না। বেশিরভাগ সময় ভয়ে আতঙ্কে আব্বার সাথে কথাই আমরা বলতে চাইতাম না। কিন্তু আব্বার যখন ব্রেন স্ট্রোক হলো, নিজের স্বাভাবিক চলাচলের ক্ষমতাটুকু ক্রমান্বয়ে হারিয়ে ফেললেন। আস্তে, আস্তে ভয়ের সম্পর্কটা কিভাবে যেন দূর হয়ে গেল। একটু, একটু করে আব্বার সাথে কথা বলতে থাকলাম। আমার বড় ভাই রাজনীতি করার কারণে উনি নানা রকম প্রশাসনিক জটিলতার মধ্যে পড়তেন। এতে আমরা সবসময় ভয়ে আতঙ্কে থাকতাম, বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় কিনা। আব্বা খুব চিন্তা করতেন বড় ভাইকে নিয়ে, কখন কোথায় কি হয়ে যায়। গত ১৭ বছরের মধ্যে আমার বড় ভাই স্বাভাবিকভাবে আমাদের বাসায় এসে আব্বার সাথে ঠিকমতো কথাও বলতে পারতেন না, সবসময় একটা ভয় আতঙ্ক থাকতো। তাই আমার উপরে এই দায়িত্বটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকলো। আমার উপরেই আব্বা নির্ভর হয়ে গেল, আব্বার সমস্ত চলাচল, সমস্ত প্রয়োজন। ঈদের সময় একটি দায়িত্ব খুব আগ্রহ নিয়েই আমরা পালন করতাম। আমি, আমার স্ত্রী, আমার বড় মেয়ে। অন্য কারো জন্য কোনো কিছু কেনাকাটা না হলেও আব্বার জন্য ঠিক ঈদের আগের রাতে হঠাৎ করে কিভাবে যেন কিছু টাকা হাতে চলেই আসতো। সেটা নিয়ে ছুটতাম। আব্বার জন্য একটি পাঞ্জাবি অথবা ফতুয়া কেনা, লুঙ্গি কেনা, এটা না হলে চলবে না। এটা আনতেই হবে। বড় মেয়েকে বলতাম, তোমার দাদুর জন্য পছন্দ করো কোন রঙের কিনবে। বড় মেয়ে পছন্দ করে যেটা দিত সেটাই কিনে নিয়ে আসতাম। অন্যান্য ভাই বোনরাও পাঠাতো। সারা রাত আমার স্ত্রী নানা রকম ব্যস্ততার মধ্যে নির্ঘুম রাত কাটাতো। কিন্তু সকালবেলায় ফজরের ওয়াক্তে আমাকে ডেকে তুলতো তাড়াতাড়ি করে, আব্বার জন্য গরম পানি করেছি, আব্বাকে তাড়াতাড়ি গোসল করাও। আব্বাকে গোসল করানোর পরে সবগুলো পোশাক আব্বার সামনে নিয়ে বলতাম, এখানে কোনটা আগে পড়বে। বা হেসে দিয়ে বলতো, যেটা ইচ্ছা একটা পড়ালেই হবে। আমি আমার পছন্দ মতো একটা রং দেখে আব্বাকে পড়াতাম। তারপরে সামনে সেমাই পায়েস দিয়ে আমি মসজিদে চলে যেতাম নামাজের জন্য। ২০২৩ সালেও রমজান মাস ছিল। রমজানের আগেই মার্চ মাস, মার্চ মাসে ছোট বোন চলে আসলেন। আব্বার অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে ওর ১ সপ্তাহ থাকার কথা ছিল, কিন্তু ও ১৫ দিন থাকলো। তারপরে ঠিক রমজান শুরুর আগের রাতেই ওকে চলে যেতে হলো লন্ডন। ওই দিন প্রথম রোজার দিনেই আব্বাকে হাসপাতালে ভর্তি করালাম। খুবই গুরুতর অসুস্থ হয়ে গেল আব্বা। বড় ভাই, বড় বোন, দুলাভাই নিয়ে আব্বাকে হাসপাতালে ভর্তি করালো। ১ সপ্তাহ পরে, অর্থাৎ ৭ রমজানে ফজরের নামাজের পরে আব্বা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমার সমস্ত ব্যস্ততা শেষ হয়ে গেল। সেই যে নাটকের শুটিংয়ের জন্য আউটডোর যেতাম, ২ দিন ৩ দিন বাসায় থাকতাম না। আব্বার যে কি অস্থিরতা, আমার স্ত্রীকে বারবার বলতে, এই ওকে ফোন দে, ও কই আছে, কি অবস্থায় আছে, কখন আসবে। আমার ব্যবসার কাজে বাইরে গেলে ফিরতে একটু
দেরি হলেই মাগরিবের নামাজের পর থেকে আমার স্ত্রীকে তাড়া দিত। ফোন দে, দেখ ও কোথায় আছে, কি করছে, এত দেরি কেন, বাইরে কি করে। আমার স্ত্রী বারবার বোঝানোর চেষ্টা করতো, আব্বা আছে, কথা হয়েছে, আসবে, সমস্যা নেই, ভালো আছে। কিন্তু তারপরও আধা ঘন্টা পরে হয়তো আবার আব্বার মনে হলো যে আবার ফোন দে। এখন আর আমার স্ত্রীকে তাড়া দিয়ে আমাকে ফোন দিয়ে খবর নেয়ার প্রয়োজন হয় না। আমার সেই ঈদের দিনের ভোরবেলার ব্যস্ততা নেই। আব্বার জন্য হাতে করে কিছু নিয়ে আসতে হবে, সেরকম কোনো তাড়া নেই। ঈদের মার্কেটেও এখন আর তেমন ভাবে যাওয়া হয় না, নানা ছলছুতা এড়িয়ে চলি। আমার স্ত্রীর উপরেই যতটুকু দায়িত্ব ছেড়ে দিই, যাও দেখো মেয়েদের জন্য যদি কিছু পারো, মার জন্য কিছু পারো আনো, তারপরে হাতে টাকা থাকলে তোমার জন্য করো, আমি আর যাই না। সেই যে এই দোকান ওই দোকান ঘুরে আব্বার জন্য একটি ফতুয়া বা একটি পাঞ্জাবি কেনার তাগাদা, লুঙ্গি কেনার তাগাদা, সেটি তো এখন আর নেই। এখন আমার অখণ্ড অবসর। আমার জীবনের সবচেয়ে যে বড় সম্পদ মা বাবা, তার মধ্যে বাবাই নেই। মাও ক্রমান্বয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, মারও চলাচল সীমিত হয়ে যাচ্ছে। আমার জায়গায় আমার স্ত্রীর ব্যস্ততা বাড়ছে। এখন মাকে নিয়ে আমার স্ত্রীর ব্যস্ততা। মার গোসলের দায়িত্ব আমার স্ত্রীর হাতে, কাপড় পরিয়ে দেওয়ার দায়িত্ব স্ত্রীর হাতে, ওষুধটা খাইয়ে দেওয়ার দায়িত্ব আমার স্ত্রীর হাতে। আমাকে নিয়ে সেই ছোটবেলা থেকে, জন্মের পর থেকে মা বাবার যে অস্থিরতা ছিল, যে চিন্তা ছিল, কারণ জন্মের কিছুদিন পরেই আমি গুরুতর অসুস্থ হয়ে গেছিলাম, বাঁচব কিনা এটা নিয়ে সবাই খুবই চিন্তিত ছিল। তারপরে বড় হওয়ার পরও এই চিন্তা কখনো দূর হয়নি। আমার স্বাভাবিক জীবন হবে কিনা, আমি সুস্থ থাকবো কিনা, আমি কি করতে পারবো, কতটুকু আমার জীবনযাপনে আমি স্বাভাবিক থাকবো, এগুলো নিয়ে খুবই চিন্তা ছিল। শেষমেশে একদিন আব্বা আমার মাথায় হাত রেখে বলেছিলেন, যা, তোকে নিয়ে আর চিন্তা করি না, আল্লাহ তোর জন্য আছে, আল্লাহ তোর জন্য যা করবে ভালোই করবে। এখন আর রং বেছে ফতুয়া কেনার চেষ্টা করতে হয় না, লুঙ্গি কেনার চেষ্টা করতে হয় না, সকালবেলায় গরম পানি দিয়ে আব্বাকে গোসল করানোর চেষ্টা করতে হয় না। সেই যে 2023 সালের মার্চ মাসের 30 তারিখে আব্বা বিদায় নিয়েছেন, তারপর থেকে ঈদ আসে, কিন্তু আমার অখণ্ড অবসর। আব্বার জন্য আমার আর কোনো ব্যস্ততা নেই।